আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আজকে শুরুতেই মুরগির ঘরের দরজা খোলার পরে যা দেখলাম আমার পুরো মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে। তা দেখে মোটেই প্রস্তুত ছিলাম না এরকমটা হবে, কারণ আমি সুন্দর করে গতকালকে আমি মুরগির খাঁচার যেই মুখটা দিয়ে বের হয়ে যাচ্ছিল, আমি ওইটা আরও মানে বেঁধে দড়ি দিয়ে অথবা ইয়ে দিয়ে আমি বেঁধে একদম ছোটো করে দিয়ে গিয়েছি। আর ওরা এমনিতেই কিভাবে এটা করতে পারলো বা বের হয়ে গেল, আমি একেবারে অবাক হয়ে গিয়েছি। তো এসে এই অবস্থা, ফ্লোরের দেখেন কি অবস্থা করেছে ওরা। তা দেখে আমার একদম মাথাটাই এখন হয়ে গেছে, কারণ আমার অন্যান্য কাজ আছে আজকে ছাদের উপরে। ভেবেছিলাম কি, আর এসে দেখলাম কি এখন আবারও আমার এই ফ্লোরটা পরিষ্কার করতে হবে পানি দিয়ে। আর গতকালকে যেই মুরগির বাচ্চাগুলি উপর থেকে নিচে খাঁচায় নামিয়েছি, মাসাল্লাহ দেখেন খুবই ফুরফুরে অবস্থায় আছে। ওদের পানি নেই, খাবার নেই, এগুলি দিতে হবে এখন। তো ঠিক আছে, সব কিছুই দেবো। আর ওরা যে অবস্থা কি বলবো, মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। আর ওরা দেখেন মাসাল্লাহ শান্তশিষ্ট হয়ে নতুন মেহমানগুলি বসে আছে, আলহামদুলিল্লাহ। তো ওদেরকে দেখি আর কি অবস্থা ওরা। তো পানিটা শেষ হয়ে গিয়েছে তখন। তো পানি ওদেরকেও খাবার আছে, পানি দিতে হবে জাস্ট। তো সবচেয়ে বড় কথা হলো, আমি এই যে মোরগ বা মুরগিগুলিকে রাখলাম খাঁচা থেকে, ওরা কিভাবে এই এতটুকু ফাঁকা দিয়ে কিভাবে বের হতে পারে, আমি সেটাই অবাক হয়ে গিয়েছি আর কি। তো আবারও ওদেরকে খাঁচাতে উঠিয়ে দেব। তো ওদেরকে উঠাতে আমার খুব কষ্ট হয়েছিল আর কি। আর এদিকে আমার কলিজা পাখিটা দেখেন কি চেষ্টাই না করতেছে কবুতরকে পানি দেওয়ার জন্য। ও এসে প্রথমে কবুতরের বাসার যে পর্দাটা ছিল এটা ও সরিয়ে বলে যে আম্মু দেখো ওরা কি লাফালাফি করতেছে, ওরা কিছু খাবে, ওদের পানি নেই। তো আমি বলি ঠিক আছে তুমি দাও। তো ও যখন পানি দিতে যায় তখন কবুতরটা দৌড়ে আসে পানি খাওয়ার জন্য। তো ও এটা ভয় পেয়ে যায়। আমি বলি ভয় পেও না, ও তোমার কাছে আসে সে পানি খাওয়ার জন্য না, সে ভয় পেয়ে যায়। আমাকে বলে আম্মু তুমি আমার কাছে এসে আমার হাতটা ধরো। আমি ওকে বলি তোমার আর দেওয়া লাগবে না, আমি দিয়ে দাও। তো পরে আমিই বসিয়ে দিলাম। তো মাশাল্লাহ দেখেন, শুরুতে খুবই পিপাসা ছিল আমার কবুতরটা আর কি। তো ও সুন্দরভাবে পানি খেয়ে নিচ্ছে। আর ভিতরে দেখেন কি দৌড়াদৌড়ি করতেছে ওর বেবিগুলো আর কি। ওদের বেবিগুলো অনেক বেশি খুশি বাবা মায়ের সাথে, দেখেন খুব নাচানাচি লাফালাফি করতেছে। তা দেখে খুব ভালো লাগতেছে। আমার মেয়ে তো বলতেছে আম্মু দেখো ও তো বড় হয়ে গিয়েছে, ও ওর মা বাবার মতো এইভাবে করতে পারে, উড়াল দিতে পারে বা ডানা মেলে কি করে দেখো। তো সুন্দর লাগতেছিল। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে দেখতে দেখতে। তো ওদের বেশি দুষ্টুমিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর কি। তো মাশাল্লাহ খাবার খাচ্ছে, আবার ওদেরকেও খাবার দিতে হবে। তো যাই হোক, এখন আমি আবারও মুরগির বাচ্চাগুলি তুলে দিয়েছি খাঁচার মধ্যে। তো এই খাঁচাতে আর রাখি নাই, অন্য খাঁচাতে রেখেছি যেন আর বের হইতে না পারে আর আমার এত ঝামেলা করতে না হয়। তো আমি এখন এই ঘরটা ধোয়াটা আমার খুবই এক্সট্রার একটা কাজ করতে হচ্ছে আজকে, কারণ সবে মাত্র কয়েকদিন হলো আমি মুরগির ঘরটা ধুইলাম। তো আজকে আবারও একই কাজ করতে হইতেছে। তো আর কি করব, আর করার কিছু নেই, এখন তো করতেই হবে, যেহেতু পুরো ফ্লোরের মধ্যে মলদার লেগে আছে। তো এগুলি তো আমি পা দিতে পারবো না, যেহেতু আমার অনেক বেশি এইসব খারাপ লাগে। তো আমি চেষ্টা করি যতটুকু ক্লিন রাখার, আমি অতটুকুই করি। আসলে অনেক পরিশ্রম করি আমি ছাদের উপরে। তো আমার দিন শেষে ভালো লাগে যখন আমি মুরগি যখন ডিম দেয় এগুলি দেখি, তখন আমার খুবই ভালো লাগে। এবং যখন এই ডিম থেকে আমি ওদের বাচ্চাগুলো ফুটাই, তখন আমার আরও বেশি ভালো লাগে। ডিম প্লাস বাচ্চাগুলি দেখলে আমার আসলে এই কষ্টগুলি আর মনে থাকে না। তো যাই হোক, তো দেখতে দেখতে এখানে আবারও ওই কাজ করে এখানে চলে আসলাম। দেখুন যে বস্তাগুলির মধ্যে আমার মাটি ছিল, তো এইগুলি খসে খসে সব পড়ে যাচ্ছে, অর্থাৎ বস্তাগুলি একদম ছিঁড়ে যাচ্ছে, নরম হয়ে গিয়েছে। যেহেতু সামনে বৃষ্টি আসবে, বৃষ্টির দিন চলে আসতেছে, তো তাই তো এখন ভাবলাম যে এগুলো আরও অন্য কোনো প্রসেস করে আবার মাটিটাকে সুন্দরভাবে ঠিকঠাকভাবে করে গাছ লাগানোর ব্যবস্থা কিভাবে করা যায়। তো এমনিতেই আমি সিস্টেম করতেছি। আর এখানে অনেক বেশি
যে ইটের কংকাট বা আর কি বলে এগুলি আছে আর কি। তো হাবিজাবি এগুলি হচ্ছে আমি ফেলে দেব, যেই মেন মাটিটা আছে ওইটা আমি হচ্ছে এভাবে চেলে চেলে ওইটা রাখবো। আর এটার মধ্যে যত যা যা দেওয়া লাগে মানে মাটিটা শক্তিশালী করার জন্য ওইভাবে দিয়ে তারপর গাছের জন্য উপযুক্ত করে তুলবো আর কি। তো এই যে আমি এভাবে চেলে চেলে এগুলি আলাদা নিয়ে নিচ্ছি আর মাটিগুলি আলাদা রাখতেছি। আর এইখানে হচ্ছে যেই আমার ফেনাগুলি ছিল আমার হাউজের, এগুলি আমি শুকাতে দিয়েছি। তো সমস্ত এগুলো একসাথে করে আমি আগুনে পুড়িয়ে এটাকে ছাই করতেছি, কারণ হচ্ছে আমি ছাইগুলি আমি মাটির সাথে মিক্স করে দিব। ছাইও একটা মানে গাছের জন্য মাটির সাথে মিক্স করলে অনেক উপকার হয়। তো তাই আমি এগুলি এভাবে করে নিচ্ছি আর কি। তো এভাবে করে তারপর আমি মাটিটাকে উপযুক্ত করব আর কি, গাছের জন্য তৈরি করব। তো দেখতেছেন পুরা আরও কতদিন লাগবে সেটা আমি জানি না, কয়েকদিন লাগবে আমার এগুলি করতে তাও জানি না। তো যাই হোক আজ এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, আপনারা সকলে